মন্ত্রী মশাই, আমার রাজ্যে কি ঠিকঠাক কৃষকেরা খাজনা দিচ্ছে? হ্যাঁ রাজা মশাই, রাজ্যটা ঘুরে দেখতে হবে। কৃষকদের তো সুবিধা অসুবিধা আছে, তো আপনি ঘুরে দেখেন রাজ্যটা। তোমাদের রাজা মশাইকে একটু ডেকে নিয়ে এসো। ঠিক আছে, দেখে নিয়ে আসছি। রাজামশাই, আপনাকে রানীমা ডাকছে কিছু বলার জন্য। তোমার রানীমাকে গিয়ে বলো আমি আসছি। ঠিক আছে। রানীমা, রাজামশাই বললো এক্ষুনি আসছে। ঠিক আছে। রানী, তুমি ডেকে পাঠালে কিছু বলবে নাকি? হ্যাঁ, বলছি অনেকদিন তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, চলেন আজকে গ্রামটা হেঁটে ঘুরে আসি। তাহলে রানী চলো। ঠিক আছে। রানী, আমার রাজ্যে ঘুরতে তোমাকে কেমন লাগছে? বেশ ভালোই লাগছে, কিন্তু পরে একটু ভেবেচিন্তে দেখতে হবে রাজ্যটা কি করে বাড়ানো যায়। দেখি আমার রাজ্যে এত ধুলো কাদা কেন? এর তো একটা যাই হোক ব্যবস্থা করতে হবে রাজামশাই। আচ্ছা রানী, তাহলে যত তাড়াতাড়ি পারবো আমি এই ব্যাপারটা নিয়ে ব্যবস্থা করবো। মহারাজ, আপনাকে একটা কথা বলতে পারি? তুমি একটা নয়, আমাকে 100টা বলো। আমরা যেই পথ দিয়ে চলাফেরা করি সেই পথেতে আমাদের পায়ে অনেক ধুলো কাদা লেগে যায়, তো এর একটা পায়ের জন্য কোনো ব্যবস্থা করতে হবে। রানী, তুমি মন্দ বলনি কথাটা। সাইটা তো অনেক চিন্তা, গভীরে গিয়ে ভাবতে হবে, গিয়ে সবারই সামনে গিয়ে আলোচনা করতে হবে, বিশেষ করে মন্ত্রীর সঙ্গে কথা আলোচনা করতে হবে। আমরা রাজসভায় যাওয়া যাক। ঠিক আছে, চলুন। ঠিক আছে রানী, তাহলে ব্যাপারটা আমি রাজসভায় গিয়ে আলোচনা করে দেখছি। মন্ত্রী মশাই, আমি আর তোমার রানীমা ঘুরতে গেছিলাম। হ্যাঁ বলুন। তোমাদের রানীমা করেছে কি, যেমন আমরা শরীরে পোশাক পরি ঠিক তেমনি পায়ের জন্য একটা আবিষ্কার করতে হবে। তোমাদের রানীমাকে আমি কথা দিয়ে দিয়েছি, এই জিনিসটা আবিষ্কার করতেই হবে। হ্যাঁ রাজা মশাই, আমি যত শীঘ্রই খুব তাড়াতাড়ি ব্যবস্থা করার চেষ্টা করছি। হ্যাঁ, তুমি চেষ্টা করে যাও। ঠিক আছে রাজা মশাই, আমি এনে রাজসভায় সবার সঙ্গে আলোচনা করবো, রাজ্যটা ঘুরে দেখবো, খুব শীঘ্রই আমি ব্যবস্থা করবো। রানী, তুমি যে এই দায়িত্বটা দিয়েছিলে আমাকে, সেটা মন্ত্রী মশাইকে দিয়েছি, কিছু ব্যবস্থা করছে ও। ঠিক আছে তাহলে রাজা মশাই। রাজা মশাই তো বললো, এখন কি করে বুঝবো এই আবিষ্কার কোথায় পাবো পায়ের জন্য? বল, তোরা কিছু একটা দেখে দে। রাজ্য ঘুরে ঘুরে তো এলে গেলাম, কোথায় পাবো বল? দেখতে হবে সেদিকে যদি পাওয়া যায় কোথাও। চল। রানী মায়ের হুকুম যদি না নিয়ে যায় তো মন্ত্রী মশাই তো মান সম্মান কিছু থাকবে না। কথা তো মেনে চলতে হবে, নইলে তো হবে না। এটাই কি সে জান্নাতের বাড়ি? হ্যাঁ মন্ত্রী মশাই, এটাই। জান্নাত মশাই বাড়িতে আছেন? হ্যাঁ, বাড়িতে কে বলছেন? ও মন্ত্রী মশাই, আসুন আসুন। মন্ত্রী মশাই, আপনার মতন মানুষ আমাদের বাড়িতে বসুন। জান্নাত, বলছিলাম যে আমি তো বিপদে পড়ে গেলাম, রাজ্যে তো কোথায় খুঁজে পেলাম না। রানীমা তো একটা কথা দাবি করে বসে আছে, রাজা মশাই তো খুব চিন্তায় আছে। কথা হচ্ছে যে আমরা যে পোশাক পরিধান করি পায়ের জন্য কি করুন বলুন তো? আমাদের পূর্বপুরুষ যুগ যুগ ধরে খালি পায়ে আসছে, পায়ের জন্য কি কিছু করা যাবে? জান্নাত মশাই, আমি শুনেছি রাজাদের এই রাজ্যে আপনি একমাত্র যে প্রজাদের পায়ের জন্য কিছু তৈরি আবিষ্কার করেন।
ঠিক আছে মন্ত্রী মশাই, আমি তো চামড়ার কাজ করি, তো আমি ভেবে দেখছি তো রানীমার জন্য কি বানানো যায়, মানে চামড়ার কাজ করি, আমি চামড়াতে বানিয়ে দেবো তাহলে। ঠিক আছে জান্নাত মশাই, আপনি একটু দেখেন আমাদের উদ্ধার করুন। হ্যাঁ, রাজা মশাই খুব চিন্তিত আছেন, না হলে রাজ্যের মান সম্মান সব শেষ হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনি? ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে মন্ত্রী মশাই, দেখছি আমি। দেখুন দেখুন। আসবেন আমাদের। তো জুতো তো বানানো হয়ে গেল, তাহলে রাজসভায় যে খবরটা দিয়ে রাজমশাই কই। ঠিক আছে, যাচ্ছি আমি। এই, তুমি রাজবাড়ির সদস্য না? হ্যাঁ, কি বলবে বলো। এই তো রানীর জন্য দুটো বানানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি জানাচ্ছি সেটা। ঠিক আছে। হ্যাঁ। তো মন্ত্রী মশাই, আপনার জন্য একটা সুখবর আছে। খবর নিয়ে এসেছো হে রাজ্য থেকে, কি খুশির খবর শোনো। এই যেতে যেতে দেখা হলো জান্নাতের ছেলের সঙ্গে। সে আমাকে বলল যে পায়ের জন্য যেটা তৈরি করতে বলেছিলেন সেটা আবিষ্কার হয়ে গেছে। কি খুশির খবর জানিয়েছো, রাজা মশাইকে এখনই খবরটা দিতে হবে। রাজা মশাই আছেন নাকি? হ্যাঁ, কে? রাজা মশাই, আমি মন্ত্রী বলছি। হ্যাঁ মন্ত্রী মশাই, আসুন আসুন। রাজা মশাই বলছি, রানীমার যে জন্য যে আদেশটা দিয়েছিলেন ওটা পালন হয়ে গেছে। জান্নাত নামে এক ব্যক্তি আমাদের রাজ্যে সে আবিষ্কার করে ফেলেছে, সেটা আপনাকে এখন নিতে যেতে হবে। ঠিক আছে, তাহলে চলো, তোমার রানীমাকে নিয়ে আসছি। তাহলে রানী চলো। ঠিক আছে। জান্নাত, বাড়িতে আসো নাকি? হ্যাঁ মন্ত্রী মশাই, আসুন, আমি আছি। ওই দেখি জান্নাত, কি আবিষ্কার করেছো দেখাও দেখি আমাকে। হ্যাঁ মন্ত্রী মশাই, দেখুন, এই দেখুন আপনার রানীমার জন্য এখন বানাচ্ছি আমি চামড়ার কিছু। আরে ছি ছি, এটা কি আবিষ্কার করেছো? এ কেউ পায়ে দেয়? একটা পায়ে চলবে, আপনার কাদা ধুলো মাটি কিছু লাগবে না পায়ে, তার জন্য বানাচ্ছি। পূর্বপুরুষ আগে কেউ এ পায়ে দেয়নি, কি তৈরি করেছো? তো রাজ্যে নাক পিঠা যাবে। হ্যাঁ মন্ত্রী মশাই, দেখুন আশা করি ভালোই হবে, রানীমাকে বানাবে। আচ্ছা, তুমি যখন এত করে বলছো, রাজ্যে সবাই বলে যে না, জান্নাত নাকি ভালো আবিষ্কার করতে পারে, দেখি তোমার কথা শুনে রানীমার পায়ে দিয়ে দেখি কেমন লাগে। রাজামশাই আসুন, দেখুন কি আবিষ্কার করেছে, দেখুন জান্নাতের কর্মকাণ্ড দেখুন। চলো মন্ত্রী মশাই দেখি। দেখুন রাজামশাই কি আবিষ্কার করেছে, আমরা তো জীবনে এসব দেখিনি। কি করেছে চামড়া দিয়ে, কি আবিষ্কারে? হ্যাঁ মন্ত্রী মশাই, দেখুন রাজা মশাই আশা করি ঠিক আছে। রাজা মশাই দেখুন, আমি একটা চামড়া দিয়ে বানাচ্ছি, তো অনেকদিন ধরে আমি চামড়ার কাজ করি, তার জন্য এটা বানাচ্ছি। রানীমাকে আশা করি ভালো লাগবে দেখতে। আচ্ছা ঠিক আছে, আমি আমাদের রানীমাকে ডেকে পরিয়ে দেখাচ্ছি। রানী এসো। তাই তো, কি একটা আজব জিনিস, যখন এত কষ্ট করে তৈরি করেছে তাহলে এটা একবার পায়ে দিয়ে দেখি। ঠিক আছে রানীমা, দেখুন আমি 6 মাস এটা পরিশ্রম করে বানাচ্ছি, তো আশা করি দেখুন ভালো লাগবে পায়ে দিতে আপনাকে। রানী অত করে যে বলছে ও, ঠিক আছে তাহলে তুমি এটা পায়ে দিয়ে দেখো। ঠিক আছে রাজা মশাই, দেখুন এটা আমার 6 মাস বানাতে সময় লেগেছে, পরিশ্রম করে খুব বানাচ্ছি, তো দেখুন আশা করি ভালো লাগবে। রানীমাকে পরিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে রানী, তাহলে এগুলো পরে দেখো। তাহলে ঠিক আছে রানী, এই রাজ্যে সবাই সমান। ঠিক আছে, তো রাজসভায় একবার দেখা করতে যাবে তুমি। ঠিক আছে। মন্ত্রী মশাই, জান্নাতের কর্মকাণ্ডটা দেখেছেন? মন্ত্রী মশাই আপনাকেও অনেক ধন্যবাদ। তো জান্নাতকে একটা পুরস্কার করতে হবে, সে ব্যবস্থা করুন। ঠিক আছে রাজামশাই, আপনি সবাই আসুন, বসুন।
আমরা একটা ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। তাহলে সবাই রাজসভায় আসো। আমি তো দেখলাম জান্নাতের কর্মকাণ্ড সবাই, আমার ওকে একটা পুরস্কৃত করা হবে। সে পুরস্কার তো আমি নিয়ে এসেছি, এখন রাজার হাতে তুলে দিচ্ছি। রাজা জান্নাতকে পেয়ে যেতে। জান্নাত, তুমি যে জিনিসটা আমাকে বানিয়ে দিয়েছো তার জন্য তোমাকে এই পুরস্কারটা করা হচ্ছে। রাজামশাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই প্রস্তুতি করার জন্য। ঠিক আছে রাজামশাই, আপনারা সহযোগিতা থাকলে আরো কিছু আমি এর আগে মানে উন্নত জিনিস করতে চাই, তো আপনারা সহযোগিতা করবেন। আচ্ছা ঠিক আছে, আমার সহযোগিতা সবসময় থাকবে পাশে। তো ঠিক